নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব একদম দোকানের মতো নরম তুলতুলে পেটাই পরোটা। এই পেটাই পরোটা আমি আজকে হাতে পিটিয়ে পরোটা তৈরি করব। তো কেমনভাবে এই রেসিপিটা তৈরি করব সমস্ত ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। তো চলো, আমি এই পেটাই পরোটার জন্য কি নিয়েছি। পেটাই পরোটা বানানোর জন্য আমি সাদা তেল নিয়েছি। এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি, গরম জল, লবণ নিয়েছি। প্রথমে আমি ময়দাগুলোকে ঢেলে নিয়েছি, প্রায় 500 মতন ময়দা নিয়েছি এখানে। তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। তারপর চিনির গুঁড়ো করে রেখেছিলাম, শিলে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। সাদা তেল পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। এখন এই ময়দাটাকে ভালো করে ময়াম দিতে হবে। অনেকক্ষণ ধরে ধরে ময়দাটাকে ময়াম দিলে সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে। এখন আমি অল্প অল্প করে জল নিয়ে এই ময়দাটাকে মাখবো। একসাথে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর সুন্দর করে মেখে নিচ্ছি, তাহলে পরোটাটা খুব সুন্দর হবে। তো খুব বেশি শক্ত করে মাখিনি, আমি লুচি কিংবা রুটির মতন যেভাবে মাখে সেইভাবে মাখিনি, আমি এটা একটু নরম করে মেখেছি। তারপর একটি ভিজে সাদা কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম। 30 মিনিট পর্যন্ত এটি ঢেকে রেখে দেব। তারপর একটা থালা চাপা দিয়েছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। এরপরে এই ময়দাটাকে দেখো, ময়দাটা কত সুন্দর একটু নরম হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে আবার কিছুক্ষণ ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে আমি আরেকটু সুন্দরভাবে মেখে নেব। যত বেশি মাখা হবে পরোটাগুলো সুন্দরভাবে হবে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমি খুব বড় এবং খুব ছোট লেচি করছি না, মাঝামাঝি লেচি করছি, কারণ আমার তাওয়াটা ছোট। এই জন্য আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। তো আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটু ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি। তারপর একটা লেচি নিয়ে আমি পরোটাকে বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে নিলাম প্রথমে। তারপর আমি সুন্দর করে বেলে নেব। বেলা হয়ে গেলে আমি একটু ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। তারপর সুন্দর করে এই ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বোল তৈরি করে নিচ্ছি। দেখো কত সুন্দর বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি এই লেচিটাকে আবার বেলে নেব। যতটা বড় হবে ততটাই বেলে নেব। তারপর আমি চাটু গরম হয়ে গেলে চাটুতে পরোটাটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে উপর থেকে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর চারিদিক থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
এক পিঠ হয়ে গেলে আর একটু উল্টিয়ে দেব, অন্য পিঠে আবার তেল দিয়ে দেব। কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো পরোটাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে এই পরোটাটাকে পিটাচ্ছি, দুই হাত দিয়ে পরোটাকে পিটাচ্ছি। দেখো কত সুন্দরভাবে পিটাচ্ছি আর দারুণ হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি পরোটা তৈরি করে নেব। আমি আবারও একটি পরোটা দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটি পরোটাকে পিটিয়ে পিটিয়ে বানিয়ে নিচ্ছি পেটাই পরোটা। দেখো কত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, গালে দিলে একদম মিশে যাবে, চারিদিকে গুঁড়ো ছড়িয়ে গেছে। দেখো দুর্দান্ত একটি পেটাই পরোটা তৈরি করে ফেলেছি। দেখো দুর্দান্ত লাগছে। এইভাবে তোমরা বাড়িতে পেটাই পরোটা খুবই সহজে তৈরি করে ফেলবে। দেখো আমি কতগুলো বানিয়ে ফেলেছি। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থাকুন। এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।